আসসালামু আলাইকুম। আমি সিলেটের মালনিছাড়া চা বাগান থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমার ভাই ও বন্ধু ও ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে আসলে সিলেটের চা বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমি এখানে আসা। আমি আশা করব আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই মনোমুগ্ধ পরিবেশ উপভোগ করতে পারবেন। আসলে মালনীচরা চা বাগান এশিয়া মহাদেশের তথা বাংলাদেশের বৃহত্তম চা বাগান। এই চা বাগানে আসলে আপনারা অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। চা বাগানটা মূলত পাহাড়ের পাদদেশে লাক্ষুদ্রা চা বাগান এবং এই চা বাগানটা পাশাপাশি অবস্থান। তাই মালনীচরা চা বাগানের নাম শোনেন নাই এরকম লোক খুব কমই আছেন। যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন তারা মালনীচরা চা বাগানের নাম শুনেছেন এবং দেখেছেন। আসলে মালনীচরা চা বাগানের সৌন্দর্য যারা উপভোগ করেন নাই তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি এই চা বাগানে। আপনারা আসবেন এবং এই চা বাগান উপভোগ করবেন, সৌন্দর্য উপভোগ করবেন। আমার ভিডিওটা মূলত যারা এখানে আসতে পারতেছেন না, সময় এবং সমর্থনের বাইরে, তাদের জন্যই আমি আসলে ভিডিওটা করা। আর আমার ফ্রেন্ড ফলোয়ার্সদের জন্য অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আমি সিলেটে অনেকগুলো ভিডিও করেছি এসে, তার ভিতরে মালনীচরা চা বাগান, লাক্ষাতুরা চা বাগান, জাফলং, সাদা পাথর, শাহজালাল রহমতুল্লাহ এবং শাহর রহমতুল্লাহর মাজার এগুলো পরিদর্শন করেছি এবং প্রতিটা জায়গায় আমি ভিডিও করেছি এর জন্য যে আপনাদের দেখার জন্য। এই ভিডিওগুলো আপনাদের উপহারের জন্য আমি তৈরি করা। ওসব ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা কমেন্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। কারণ সবগুলো ভিডিও তো সবাই ভালো হয় না, চেষ্টা করি ভালো করার জন্য। তাই আমার সিলেটে যে ভিডিওগুলো করেছি ইনশাল্লাহ সবগুলো ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগার মতো করে এই ভিডিওগুলো করা। আসলে আসলে মালনীচরা চা বাগান এত বড় এরিয়া নিয়ে অবস্থান যে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে 16টা ব্যান্ডের তৈরি বাগানটা, 1 থেকে 16 নাম্বার ওদের প্রজেক্ট। প্রতিটা প্রজেক্টে একদিন করে ওদের চা তোলে, 2টি পাতা 1টি কুড়ি। এই সমাধানে সমৃদ্ধ ওদের চা তৈরি করা, চা তোলা এবং চা সংগ্রহ, পাতা সংগ্রহ, কুড়ি সংগ্রহ, এগুলা থেকে আসলে মেশিনে রিপেয়ারিং করে চা তৈরি করে। আপনারা আসলে আসলে সবুজে হারিয়ে যাবেন। সবুজ সবুজ যে হারিয়ে যাওয়ার মধ্যে একটা জায়গা, আসলে এত বিশাল এরিয়া। আপনারা যদি পাহাড়ের গহীনে যান, বাগান পরিদর্শন করতে করতে মেইন রাস্তা থেকে ভিতরে চলে যান, দেখবেন যে মোটামুটি 2-3 কিলো রাস্তা হাঁটা হয়ে গেছে। কিন্তু মনে হবে না যে আপনাদের মনে কোনো কষ্ট আছে এবং শারীরিক কষ্ট হচ্ছে। এত সুন্দর মনোরম দৃশ্য আসলে না দেখলে বোঝা যায় না। তাই চা বাগানটা আপনাদেরকে দেখানোর জন্যই আসলে মূলত আমার এখানে আসা। চা বাগানের সৌন্দর্য উপভোগ করবেন এবং মালনীচরা চা বাগানের চা পাতা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আমার কাছে চা বাগানটা ভালো লেগেছে। আমার সাথে যারা আসছেন তারাও মনোমুগ্ধকর, তারাও অনেক ভিডিও করে নিয়ে গেছেন এবং তারা আমাকে উৎসাহিত করেছেন যে না, এখানে একটা দেখার মতো সুন্দর জায়গা, ভিডিওগুলো করলে সবার কাছে ভালো লাগবে। মূলত তাই আমি ভিডিওটা করা। আসলে আমি যদিও ভিডিও লং করি না, কারণ অনেকে দেখা যায় লং ভিডিও দেখতে বোরিং মনে হয়, তাই ভিডিওগুলো আমি শর্টে করি এবং আপলোডে শর্টই দিই। এমন কোনো ভিডিও করি না যেগুলা দেখতে নিজের কাছে অরুচিপূর্ণ হয়।
তাই রুচিসম্মত ভিডিও করি, ছোট ভিডিও করি, যে দেখে মজা পাওয়া যায়। তাই আমার ভিডিওগুলো, প্রতিটা ভিডিও আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো ছোট ছোট এবং সুন্দর সমৃদ্ধ দর্শনীয় এলাকা আমি প্রাধান্য দিয়েছি। ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের মতো জায়গায় এত সুন্দর দর্শনীয় জায়গা আছে। না করলে বুঝবেন না। অনেক ধনাঢ্য ব্যক্তিরা বাংলাদেশ থেকে বাইরে চলে যায় ট্যুরে, তারা টুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু আমাদের দেশে সিলেটে এতগুলা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো দেখলে বা যে পয়েন্টগুলোতে ঘুরলে আপনাদের মন ভরে যাবে। তা আমি আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাবো এবং আহ্বান করবো, আসেন সিলেটে পবিত্র স্থান এবং শাহজালাল শাহজাহান রহমতুল্লাহ আলাইসাল্লামের পবিত্র রওজা শরীফ এখানে আছে, এখানে দেখে যাবেন এবং এসব চা বাগানগুলো পরিদর্শন করে যাবেন। আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।